বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের উপকার স্বার্থে বিভিন্ন খামারিদের সাথে বিভিন্ন খামারি বিষয়ে আলাপ আলোচনা করে থাকি এবং আপনাদের মাঝে উপস্থাপনা করে থাকি। দর্শক, হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারে, আজকে আমি আসছি সেই বিষয়ে আলাপ আলোচনা করতে সোজানগরের মধ্যে চরপাড়া গ্রামে, যেখানে এক ভাই হাঁস পালন করছে বিলে খোলা অবস্থায়, এবং এই বিলে হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারবে এবং এই হাঁস পালনের তিনি কতটা লাভবান হয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং হাঁস পালন করার অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব যাতে আপনাদের উপকার আসে। তো দর্শক কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? রাজীব। রাজীব। আপনি গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়িটা বারুইপাড়া। বারুইপাড়া। এই যে আমি আসছি পাবনা জেলা থেকে বা কাশীনাথপুর বা সোজানগর উপজেলা ব্রাহ্মণ গ্রাম থেকে, বা আমার চ্যানেলে বিভিন্ন রিপোর্ট তৈরি করে থাকি। আমি জানতে পারলাম যে আপনি খোলা বিলে হাঁস পালন করছেন এবং হাঁস পালনে আপনি অনেকটা স্বাবলম্বী। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের? 7 বছরের। আপনারা যে খামারটা করেন কী জাতের হাঁস দিয়ে খামার করেন আপনারা? ক্যাম্বেল। কেন ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করেন? ক্যাম্বেল হাঁসে আমরা ডিম পাই বেশি। আচ্ছা, এই যে ক্যাম্বেল হাঁসের ডিম পারে, এটা বছরে কী পরিমাণে বা কয় মাস ডিম দেয়? বছরে 9 মাস ডিম দেয়। বছরে 290 পিস ডিম পাই আমরা। আপনারা আবদ্ধ অবস্থায় পালন করেন না কেন? আবদ্ধ অবস্থায় পালন করি না, মানে যে ঘরে খাবার দিয়ে পোষায় না, হচ্ছে কি হাঁস প্রচুর খাদ্য লাগে। বিলে পালন করি, বিলে অনেক খাদ্য থাকে, এই জন্য আমরা বিলে হাঁস নিয়ে আসি। আপনি হাঁসের খামারে কেন আসলেন? হাঁসের খামারে কেন আমি হাঁসের খামারে আইছি, মানে যে হাঁসের খামারে অনেক মানে যে কৃষিকাজে যায় অনেক লাভ দেখা যায়, এই জন্য হচ্ছে কিনা আমি হাঁসের খামারটা দিছি। আপনি কার মাধ্যমে হাঁসের খামারে আসলেন বা কিভাবে হাঁসের খামারে আসলেন? কার দেখে হাঁসের খামারে আসলেন? আমার বাড়ির পাশে একটা করদলে গ্রামে 3 হাঁস পালন করতো, ওইটা দেখে আমি সাথে বেশ কিছুদিন চলার পরে হচ্ছে কিনা ওনার সাথে থেকে উনি বুদ্ধি পরামর্শ নিয়ে, আমার বাড়ির পাশে জায়গা ছিল, হাঁস রাখার হচ্ছে একটা বিল ছিল, সেই বিলে অনেক খাদ্য থাকতো। পরে আমি এই হাঁস পালনটা করার জন্য ডিসিশন নিলাম, এইটাই হচ্ছে কিনা পরে আমি বাচ্চা নিয়ে এসে হাঁসটা পালন করলাম। প্রথম পর্যায়ে যখন বাচ্চা আনছেন আপনি কতগুলো বাচ্চা নিয়ে আসছেন? আমি প্রথম পর্যায়ে বাচ্চা আনছিলাম 500 পিস বাচ্চা আনছিলাম। কি জাতের বাচ্চা আনছেন সেগুলো? সেগুলো ক্যাম্বেলি। ক্যাম্বেল হাঁস বছরে কয় মাসে, মানে বাচ্চা থেকে কয় মাস পর্যন্ত পরে থেকে ডিম দিয়ে থাকে? ক্যাম্বেল হাঁস আপনার 4 মাস 4.5 মাস পর থেকে ডিম দেয়। হাঁসের প্রধান খাবার কি? হাঁসের প্রধান খাবার হচ্ছে শামুক। তাছাড়া আর কি কি খাবার দিয়ে থাকেন আপনারা? ধান এইসব। আপনি এই বিলে হাঁস পালন করেন, বিলে হাঁস কি কি খায়? বিলে হাঁস আপনার খালি শামুক খায়, আর অর্থাৎ যে ধান টান কাটে এসব। শামুক ফুরে গেলে হচ্ছে কিন্তু ধানের মাঠে রাখি। এখন শামুক ছাড়াও আর কি কি খাবার দিচ্ছেন? শামুক ছাড়া এখন খালি শুধু ধান দিচ্ছে। আপনি এখানে কি জাতের হাঁস আছে এখন? এখন ক্যাম্বেল হাঁস আছে। কি জন্য করছেন বা কি উদ্দেশ্যে করা এই ক্যাম্বেল হাঁসের খামার? এই ক্যাম্বেল হাঁসের খামার করা হচ্ছে কিনা এটা ডিম দেয় বেশি, তারপরে হচ্ছে কিনা আপনার এই হাঁসটা বড় হচ্ছে কিনা, মানে যে এই হাঁসটার চাহিদা বেশি, বেচা কিনা করা যায় ঠিক টাইমে, হচ্ছে কিন ডিম দেয় আগের থেকে 4.5 মাস বয়স থেকে ডিম দেয়, জন্য এই ক্যাম্বেল হাঁসটা করা। হাঁস পালনের অভিজ্ঞতা 7 বছরের। এই যে যখন আপনি 500 হাঁসের বাচ্চা প্রথম আনছেন, এই বাচ্চাগুলো যখন একদিন থেকে ব্রুডিং পারপাসে আপনি কী কী সামগ্রী ব্যবহার করছেন? একদিন বয়স থেকে আমি ফিট খাবার দিছি 28 দিন পর্যন্ত। 28 দিন পর্যন্ত ফিট খাবার দেওয়ার পরে ভ্যাকসিন করছে আপনার, ডাক পেলে একটা ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনটা করার পরে আপনার আবার হাঁসের হচ্ছে ধান হচ্ছে গিন খাওয়াইছি। ধান খাওয়াতে পরে আর কোনো ফিট টিট দেয়নি, হচ্ছে কিনা আপনার এই ধান খাওয়ানোর পরেই 4.5 মাস থেকেই আমার ডিম আসছে। হাঁসের যখন একদিন থেকে বাচ্চা অবস্থায় পালন করেন তখন যে হাঁসের যে পানিতে দেওয়ার একটা নিয়ম আছে বা হাঁসের বাচ্চা পানিতে দেওয়ার নিয়ম আছে, এই নিয়মটা আপনারা কীভাবে পরিচালনা করে থাকেন? এটা হচ্ছে কিনা হাঁস নিয়ে আসে আপনার ঘরে প্রথমে 15 দিন রাখার পরে হচ্ছে কিন পানিতে ছাড়িয়ে আসে। কীভাবে একদিনে একবার সারাদিনই পানিতে থাকেন না কম কম দিয়ে থাকেন? না, সারাদিন পানিতে দেই না, হচ্ছে কিনা আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর পানিতে দেই। পরে আবার করতে করতে আপনার হাঁস এখন প্রথমে তো পানিতে নামতে হাঁসের বাচ্চা থেকে 15 দিন পরে পানিতে নামলে ভয় পায়,
খায় হচ্ছে কিনা অর্থাৎ তলা যায়, বেশিক্ষণ থাকতে পারে না, মোটা হয়ে যায়। পরে আপনার ওই হাঁসের বাচ্চাটা ওই পানি দিয়ে 2-1 দিন অভ্যাস করতে 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 এখন হাঁসের কিছুদিন বয়সও হয়ে যায়, যে পেটের ফোড়টা উঠে যায়। এখন হাঁসটা পানি ছাড়লে পরে সারাদিন মাঠে থাকলেও কোনো সমস্যা হয় না। বুঝতে পারছি, পানির থাকলে কোনো সমস্যা হয় না। না। হাঁস পালন করে করে যে আপনি কি মনে করেন, আপনি কি লাভবান হতে পারছেন? হ্যাঁ, আমি লাভবান হতে পারছি। আপনি এই 700 হাঁস তো এখন আছে আপনার খামারে ক্যাম্পবেল, এই 700 হাঁস থেকে প্রতিদিন কি পরিমাণ ডিম পাচ্ছেন এখন? আমি এখন ডিম নাই, কিন্তু হচ্ছে কিনা আপনার 10 দিন পর থেকে আশা করা যাচ্ছে আমার 700 হাঁস থেকে 400, 450, 500 এরকম ডিম পাবো। মানে 700 হাঁস থেকে 500 ডিম কেন পাবেন? এত কম কেন, বা 200 কম কেন? এখন হচ্ছে কিন মানে যে এই জায়গায় এখন অনেক খাড়তা আছে, কিন্তু ঘাসের হচ্ছে কিন মানে যে খাড়তা ফুরে যাবে না, কিন্তু নিয়ে গেলে পরে অন্য জায়গায় নিয়ে গেলে আবার বিলে যদি নিয়ে যায় ছাড়ি, তো যদি প্রচুর খাদ্য পাই তাহলে আপনার 700 হাঁস থেকে 600 ডিম পাওয়ার সম্ভাবনা আছে। তখন আর কি প্রতিদিন ইনকাম কি রকম থাকবে আপনার? আপনার 500-600 পিস ডিম পারলে পরে প্রতিদিন 6,000 টাকা ইনকাম থাকবে। 6000 টাকা ডিম বিক্রি করবেন? 6,000 টাকার ডিম বিক্রি কত টাকা খরচ যাবে আপনার? আমার হচ্ছে কিন মনে করেন যে আমি তো কোনো কাজকর্ম করি না, এই হাঁস নিয়ে থাকি, আমার কোনো রাখাল মাখাল লাগে না, আমি নিজেই হাঁস করি, এই জন্য আমার একটু খরচ যায় না আর কি, খালি নিজের খরচটাই যায়। এই হাঁসের কি কি রোগ হয়ে থাকে? হাঁসের রোগ হয় আপনার রানীক্ষেত রোগ হলে পরে হাঁসের হচ্ছে কিন হাঁসটা বাঁচানো যায় না, আর এমনি ঠান্ডা লাগে, আর এই এই খালি ঠান্ডা, আর হচ্ছে কিনা আপনার এই এটা মানে যে আনটাইমে একটা রোগ আসে হচ্ছে কিনা, এই রোগের নাম হলে আর রানীক্ষেত, এই রোগটা আসলে পরে হাঁস বাঁচাতে খুব কষ্ট হয়। কতদিন স্থায়ী করে এই রানীক্ষেত্রের রোগ বা হাঁসটা বাঁচা কতদিন? এই রোগটা মেলা দিন মানে যে আপনার 1-2 সপ্তাহ আগের থেকে হালকা একটা দুটি দেখা যায়, যদি ঠিক না পাওয়া যায় 3 দিনে হচ্ছে কি হাঁসটা মারা যায়। দর্শক, খামারি ভাই দীর্ঘ 7 বছর অভিজ্ঞতাতে তিনি আমাদের বললেন যে উনি হাঁস পালন করে উনি বিগত দিনগুলোতে যে অভিজ্ঞতা অর্জন করে সেটা হচ্ছে হাঁসের প্রধান রোগটা হচ্ছে ঠান্ডা এবং রানীক্ষেত্রে। এই রোগটা যখন হয় হাঁসের স্থায়িত্ব হয় মাত্র 3 দিন, আর তারপরে থেকে কিছুদিন আগে থেকে একটু লক্ষ্য করা যায় বা লক্ষণ দেখা যায়। এই লক্ষণটা দেখে যদি কোনো কেউ সমাধান করতে পারে তাহলে তার হাঁসটা টিকে যায়। আচ্ছা, আপনি যখন রানীক্ষেত্রে রোগ হয়, এই রোগটা যখন হয়ে যায় তখন আপনি কি ওষুধটা ব্যবহার করে থাকেন বা কয়দিন ব্যবহার করে থাকেন? এই রোগটা হয়ে গেলে পরে আপনার হচ্ছে কিনা এই ঠান্ডার হচ্ছে কিনা এসিআই কোম্পানির একটা ওষুধ ব্যবহার করি, কিন্তু তারপরেও দেখা যায় যে রানীক্ষেত রোগ যখন ফুল ঢুকে যায় হাঁসের ফার্মে, হাঁসটা বাঁচায়নি কোনো পক্ষেই সম্ভব না। না, সেক্ষেত্রে আপনি কি পরিমাণ লসের সম্মুখীন হয়ে থাকেন? সেই রোগটা ঢুকলে পরে আপনার আমার হচ্ছে কি বহুত টাকা লস যায় আর কি, মোটি পড়ায় লস যায়, মানে যে অর্থাৎ দেখা যায় যে এমন টাইমে রোগটা আইলো, কেবল হাঁসের ডিম পাচ্ছি, মানে যে খরচ করি হাঁসটা খাওয়া স্বাভাবিকভাবে তুলেছি, কেবল ডিম আসছে, এখন যদি রোগটা ঢোকে ফার্মে তাহলে আমাকে মোটি লস যায়। এই রোগটা ঢোকার কারণ কি, বা কি কারণে ঢোকে, কি কি খাবার দিলে বা কিসের মাধ্যমে এই রোগগুলো ঢুকতে পারে? এই রোগটা ঢোকে হচ্ছে কিনা আপনার এই খাবারের সাথে কোনো রোগটা ঢোকে না, কিন্তু হচ্ছে কিনা এই যে প্রথমে যে কাতি মাস আসে না, এই কাতি মাস হচ্ছে হালকা হালকা কুয়াশা পড়ে, এই কুয়াশায় হচ্ছে কিনা আপনার হাঁসের হালকা হালকা ঠান্ডা দেখা যায়, ঠান্ডার পরে হচ্ছে কিন যদি অনুভব করি যদি ওষুধ দেওয়া যায় তাহলে হচ্ছে কিনা আপনার হাঁসটা টিকে নিয়ে যায়, আর যদি না হয় তাহলে হচ্ছে কিনা হাঁসটা আপনার 3 দিনে মরি ছাপা যায়। রানীক্ষেত্র রোগের লক্ষণটা কি? রানীক্ষেতের রোগের লক্ষণটা হচ্ছে কিনা হাঁস প্রথমে আপনার যে পাখের বিন মাথা দিয়ে হচ্ছে কিন ঘুম পারে আর খালি কাশে হাঁসটা। এই আপনি এগুলি বোঝেন কিভাবে? আমি এইগুলি মানে যে হাঁসের সাথে থাকি, মানে যে সবসময় দেখা যায় যে কোন অভিজ্ঞতা হয়ে গেছে আস্তে আস্তে, যে কি কোন হাঁসটা কোন রকম আছে, মানে যে খাইছে না কোনটা, কীভাবে কোনটা কি করতেছে, মানে যে সব কিছু দেখেই আর কি বুঝি। হাঁসের প্রধান খাবার শামুক, ধান, অন্যান্য যে প্রোডাক্ট আর কি। আপনারা কি মনে করেন শামুক খাওয়ালে হাঁস কি পরিমাণ ডিম দিয়ে থাকে? শামুক খাওয়ালে পরে হাঁস শতকরা 95টি ডিম দেয়। 95টি ডিম দেবে? হ্যাঁ। এত ডিম দেবে? হ্যাঁ, এতই ডিম দেবে। আচ্ছা, এই যে শামুকগুলো হাঁসের খাওয়ানোর নিয়মটা কি? কোন ধরনের শামুক হাঁস খায়? হাঁস আপনার শামুকটা খায় হচ্ছে কিন ছোট, মানে যে মুসরাই নিয়ে হচ্ছে কিন আপনার ছোট ছোট বিলি যে ছোট ছোট শামুক হয়, ওই শামুকটা খায় নিও, খায় ওইটা হচ্ছে কিন হাঁস খায়। তা আমানি খানা ভেঙে দিতে হয়? ওইটা আমানি খায় আর কি। এই যে হাঁসের যে শামুকটা দিলে আপনি 90-95% ডিম দেবে, সেক্ষেত্রে তো খামারে তো আরও লাভবান হতে পারে। আরও লাভবান হবে, কিন্তু
এই মানে যে শামুকটা যদি ওই শামুকটা প্রচুর পাওয়া যায়, মানে যে বিলে শামুক থাকে, তাহলে হাঁসের ক্ষেত্রে অনেক লাভবান হওয়া যায়। আচ্ছা, এই যে ছোট ছোট যে গুটি শামুকগুলো বিলে পাওয়া যায় বা কোনো যারা বিক্রি করে তাদের কাছে 200 টাকা বস্তা যে শামুক ক্রয় করে বা 180 টাকা বস্তা ক্রয় করে, যদি খামারে সংগ্রহ করে নিয়ে যায়, সেক্ষেত্রে কি হাঁস পালনকে লাভবান আবদ্ধ অবস্থা হওয়া সম্ভব কিনা? হ্যাঁ, লাভবান হবে। হবে আর কি। হবে। ওই শামুকের পাশাপাশি আর কি খাবার দিতে হবে? শামুকের পাশে সারাদিন শামুক খাওয়া হচ্ছে কিনা আপনার দুপুর যখন বিকালে হাঁসটা ঘরে তুলবেন, সেখানে হচ্ছে কিন মানে যে যদি 500 হাঁস থাকে আপনার 1 মণ ধান দিতে হবে। ধান না দিলে শামুকটা খাওয়ালে হয় কি, শামুকটা ঠান্ডা তো, শামুকটা হাঁস খালি পরে শামুক খাওয়ালে হাঁসের রোগ হওয়া স্বাভাবিক। শামুক হচ্ছে ঠান্ডা, ওই শামুকের তিনি রোগটা হয় আর কি। শামুক মানে যে ঠান্ডা জিনিস, বেশি খাওয়ানোটা ঠিক না, কিন্তু আছেরা ধান সময় উঠে নিয়ে আসি আপনার শামুক যতই খাক তারপরেও ধান ব্যবহার করতে হবে। হ্যাঁ, কন্টিনিউ ধান দিতে হবে। হ্যাঁ, ধান দিতে হবে। ধান দিলে এই সমস্যাটা হবে না। শামুক কয়টা মতো দেওয়ার নিয়ম বা হাঁস খাবে কয়টা পর্যন্ত? হাঁস আপনার সকালবেলা সকাল 7টার দিন ছাড়বেন, আপনার আসের আজান পর্যন্ত শামুক খাবে, সমস্যা নাই। সারাদিন বা 24 ঘন্টা যদি শামুক দেন, সেক্ষেত্রে হাঁসের ঠান্ডা বা অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা আছে, তাই না? সারাদিন যদি শামুক দেন আপনি, আবার এমনকি রাইতেও যদি শামুক দেন, তাহলে হচ্ছে কি হাঁসের রোগ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তো লসের সম্মুখীন আছে। দর্শক, খামারি ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, হাঁসের শামুক খুবই গুরুত্বপূর্ণ, সেটা দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে হয়তো সকাল থেকে বা 7টা-8টা থেকে তো আপনি সর্বোচ্চ আসরের আজান পর্যন্ত বা 3টে-4টা পর্যন্ত আপনি শামুক খাওয়াতে পারবেন। তারপর থেকে আপনি ধান প্রয়োগ করতে হবে। কারণ শামুক খাওয়ালে কিন্তু হাঁসের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। কারণ এক্ষেত্রে যদি শামুক দিয়ে থাকেন অলওয়েজ টাইম, তাহলে কিন্তু হাঁসের ঠান্ডা লাগবে বা পরবর্তীতে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তাই খামারিরা কিন্তু শামুক খাওয়ায়, কিন্তু ওনারা হচ্ছে 4টা পর্যন্ত শামুক খাওয়ায়, বিলে খাওয়ানোর পরে কিন্তু ধান ব্যবহার করে থাকেন। তাই খামারিরা আর কি এই সমস্যার মধ্যে পড়েন না। যদি কেউ শামুক অলওয়েজ টাইম খাওয়ায়, তাহলে এই ক্ষতির সম্মুখীন পড়বেন। আর এই শামুক দিলে, শামুকের পাশাপাশি ধান দিলে হাঁস 90-95% ডিম দিয়ে থাকে, এই খামারির মুখ থেকে জানলাম। আর হাঁসের প্রধান যে রোগটা, সেটা হচ্ছে ঠান্ডা বা রানীর ক্ষেত্রে রোগ। এই রোগগুলো হলে অবশ্যই লক্ষ্যগুলো জানতে পারলেন বা বুঝতে পারেন উনি সে ট্রিটমেন্টগুলো কীভাবে করে থাকেন। ওই সিস্টেমে যদি আপনারা ট্রিটমেন্ট করেন, তাহলে আপনার হাঁসকেও আপনি বাঁচাতে পারবেন। আচ্ছা, এই যে হাঁসের জন্য যে শামুকগুলো খামারিরা খাওয়ায় বা বিভিন্ন ক্রয় করে খাওয়ায়, হ্যাঁ, তারা শামুকগুলো জীবিত রাখতে পারে না। হয়তো পুকুরে এক যা রাখছে 10 বস্তা, 20 বস্তা, 50 বস্তা, সেক্ষেত্রে শামুকগুলো জীবিত থাকে না। এর কারণ কি? শামুক হচ্ছে কিনা আপনার বস্তায় রাখলে তো শামুক হচ্ছে কিনা নষ্ট হয়ে যায়। পুকুরে রাখলে জীবিত অবস্থায় রাখি আপনার যদি হাঁস পুকুরে কম পানি থাকে, তাহলে ওই জায়গার পুকুরে যদি হাঁস না পায়, তাহলে হাঁস হচ্ছে কি নিজেই ওই থেকে শামুকটা খাইতে পারে আর কি। আর এমনকি যদি মানে যে এটা মানে যে কিছুর বিন যদি চারিমারের বিন যদি 2-1 দিন আর ব্যাপারের জন্য জিমিয়েত হয়, তাহলে হচ্ছে কিনা ওই জায়গায় 3 উঠে যদি ডিশের বিন পানি দিয়ে দেওয়া যায়, তাহলে হাঁসটা শামুক খাইতে পারে আর কি। সেক্ষেত্রে আপনি কি মনে করেন হাঁস পালনের ক্ষেত্রে শামুকের গুরুত্ব কতটুকু? শামুকের গুরুত্ব মেলা। দর্শক, শামুকের গুরুত্ব অপরিসীম। কারণ হচ্ছে হাঁসের ডিমের জন্য শামুকটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শামুকটা যদি আপনি খাওয়ান, তাহলে অবশ্যই আপনার হাঁস থেকে 90-95% ডিম পাওয়া সম্ভব খামার থেকে। তাহলে আপনি সেখান থেকে লাভবান হতে পারেন, সেটা আবদ্ধ অবস্থা হোক বা খোলা বিলি হোক। খোলা বিলে হাঁস পালন করেন খামারিরা কেন? কারণ সেখান থেকে যে খাবারগুলো খায়, ধান গম এটা ছাড়া যে শামুকটা খায়, এটা সম্পূর্ণই আপনারা ক্রয় করতে হয় না। এই জন্যে খামারিরা লাভবান হয় বেশি। তাই খামারিরা খোলা বিলে হাঁস পালন করে থাকে। আর ওনার এখানে যে 720 হাঁস আছে, 720 থেকে উনি শামুক বা অন্যান্য খাবার দিয়ে প্রায় 600 পিস ডিম পাওয়ার করছে, যেখান থেকে প্রতিদিন 6,000 টাকার ডিম বিক্রি করবেন। এখন এই ডিমগুলো বিক্রি করার পর ওনার ম্যাক্সিমাম কী পরিমাণ খরচ হতে পারে আপনার এই হাঁসের পাশে প্রতিদিন আপনার আমার এই 600 পিস আছে হচ্ছে কি মানে যে একটা কামলার দাম 500 টাকা। এই 500 টাকায় একটা কামলা সাথে যদি থাকা যায়, এই প্রতিদিন 6,000 টাকার ডিম বেচলে আপনার 500 টাকা কামলা যাবে, আর 500 টাকার ধান যাবে, 1,000 টাকা খরচ যাবে। প্রতিদিন 5,000 টাকা, প্রতিদিন 5,000 টাকা লাভ থাকবে। দর্শক, খামারি ভাই বলছেন যে ওনার এই 700 হাঁস থেকে প্রতিদিন 600 ডিম পাবে, এবং 600 ডিমে প্রতি 700 হাঁসের খরচ হচ্ছে পার ডে 1,000 টাকা। এবং সব মিলে খরচ যদি মানে ডিম বিক্রি করেন, তাহলে সে 6,000 টাকা ডিম বিক্রি করবেন। এবং এখান থেকে 1,000 টাকা খরচ হলে প্রতিদিন 5,000 টাকা ডিম বিক্রি করবেন বা আয় থাকবে এই খাবার থেকে। এই খামারে মূলত 700 ডিম আছে, টোটালি খাকি কেবল হাঁস মূলত কদিন ডিম দেয় সে কথাগুলো শুনলেন। আর হাঁস পালনকে লাভবান হতে হলে অবশ্যই এসব খামারের সাথে পরামর্শ নিতে হবে, জানতে হবে, তারপর আপনার খামার করতে হবে। আর এই খামার থেকে তার প্রতি মাসে একটা হিসাব আছে, 1.5 লাখ টাকা আয় থাকেন 700 হাঁস থেকে। তো দর্শক, আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই।